হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের যে সমস্ত ছাত্রছাত্রীরা চতুর্থ সেমিস্টারে এই বছর পড়ছো তাদের জন্য আজকে ইতিহাস যে বিষয়টি রয়েছে সেখান থেকে প্রশ্নের ধরনটা কেমন থাকবে এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আজকের এই ক্লাসটিতে কোন অধ্যায় থেকে কোন কোন ইউনিট থেকে কোন কোন চ্যাপ্টার থেকে কি কি থাকবে না থাকবে এবং কত নম্বরের আমরা সর্বমোট প্রশ্ন পড়ব সেই নিয়ে কিন্তু আজকের এই আলোচনা। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের এই অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বারে এবং 7076398606 নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো। তো আমাদের টোটাল কোর্স ফি কত রয়েছে? অল সাবজেক্ট মাত্র 599 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং এই সেমিস্টারের পুরো কোর্স ফি একবারই কিন্তু নেওয়া হয়, জাস্ট 5 সাবজেক্টসের 599 রুপিস। এবং তুমি যদি 6টা সাবজেক্ট থেকে থাকে তাহলে সেক্ষেত্রে 699 টাকার বিনিময়ে কিন্তু তুমি পুরো কোর্সটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথমত তোমাদেরকে বলে রাখি, প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা আমাদের মহাবিদ্রোহের চ্যাপ্টার, 1857 সালের বিদ্রোহ। এবং এখান থেকে সর্বমোট আমার 7 নম্বর পরীক্ষায় আসবে। একটা 3 নম্বরের প্রশ্নের উত্তর এখান থেকে আমাকে লিখতে হবে, একটা 4 নম্বরের প্রশ্নের উত্তর আমাকে এখান থেকে লিখতে হবে। এখান থেকে কোনো 8 নম্বরের প্রশ্ন কিন্তু থাকবে না। তোমাদের 3টা প্যাটার্নে বা 3টা ক্যাটাগরিতে প্রশ্ন হবে, প্রশ্নমান 3, প্রশ্নমান 4 এবং প্রশ্নমান তোমার 8। তাহলে প্রথম অধ্যায় থেকে কিন্তু প্রশ্নমান 3-এর একটা, প্রশ্নমান 4-এর একটা পড়বো, কোনো রকম ভাবে 8-এর প্রশ্ন এখান থেকে থাকছে না। চলে আসবো আমরা পরবর্তী চ্যাপ্টার, অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 2, যেখানে ইউনিট নাম্বার আর কি 4 বলছি আমরা যেটাকে, সেটার থেকে তোমাদের সর্বমোট এখান থেকে প্রশ্ন সব থেকে বেশি আসবে। 19 নাম্বার ধার্য হয়েছে এই লেসন থেকে। এখানে 4টা চ্যাপ্টার আছে, ইউনিট নাম্বার 4-এ 4টা চ্যাপ্টার আছে। আমি বারবার করে বলছি তোমাদের চতুর্থ সেমিস্টারে কিন্তু শুরু হবে 3 নাম্বার ইউনিট থেকে, কারণ 1 নাম্বার 2 নাম্বার ইউনিট তোমরা থার্ড সেমিস্টারে পড়েছো। এবার 4তে তোমরা 3, 4, 5, 6 এই 4টা ইউনিট তোমরা পড়বে। তার মধ্যে 4 নাম্বার ইউনিটটার মধ্যে 4টা চ্যাপ্টার রয়েছে। এবার সব মিলিয়ে তোমার এখান থেকে 3 নাম্বারের একটা প্রশ্নের উত্তর লিখতে হবে, 4 নাম্বারের 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে এবং 8 নাম্বারের একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। 8 নাম্বারের যে প্রশ্ন আসবে সেখানে অর তুমি অবশ্যই পাবে, একটা 5+3 করে আসবে, একটা 4+4 করে আসবে। একেবারে সরাসরি কিন্তু 8 নাম্বারের প্রশ্ন এখান থেকে আসবে না। সুতরাং তোমরা যদি ওই 3-4-এর মতন করে সমস্ত অধ্যায় থেকে প্রশ্নগুলো পড়ে নাও তাহলে কিন্তু তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না। চলে আসবো আমাদের ইউনিট নাম্বার 5, যেটা আমাদের পরবর্তী চ্যাপ্টার। সেখান থেকে তোমাদের একটা 3 নাম্বারের এবং একটা কিন্তু 4 নাম্বারের প্রশ্নের উত্তর লিখতে হবে। চলে আসবো পরবর্তী অধ্যায়, যেখানে ইউনিট নাম্বার 6। ইউনিট নাম্বার 6 থেকে যেটা আছে এখানে আমাদের যে পার্টটা রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের একটা 3 নাম্বারের এবং একটা 4 নাম্বারের প্রশ্নের উত্তর লিখতে হবে। সর্বমোট এখান থেকে আমি 7 নাম্বার ক্যারি করতে পারবো। তাহলে প্রথম অধ্যায় থেকে আমাদের 7, দ্বিতীয় অধ্যায় থেকে 19, তৃতীয় অধ্যায় থেকে 7 এবং চতুর্থ অধ্যায় থেকেও কিন্তু 7 নাম্বার ক্যারি করতে পারবো। সর্বমোট 40 নাম্বারের বড় প্রশ্নের উপরে আমাকে কিন্তু পরীক্ষায় দিতে হবে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের প্রশ্নের ধরন সম্পর্কিত আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কোনো সমস্যা নেই। এখন 3 নাম্বার, 4 নাম্বার এবং 8 নাম্বারের উপর বেস করেই কিন্তু আমাদের ইতিহাস পরীক্ষাটা দিতে হবে। তো দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো টপিকের সঙ্গে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।